আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা। প্রশ্নের সমাধান। খুব শীঘ্রই সামনের মাসে ইনশাল্লাহ খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো হবে। এই মুহূর্তে আপনারা প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লে ভালো কমন পাবেন, তাই কোশ্চেনগুলো প্রশ্ন প্যাটার্ন একটু ভালো করে খেয়াল করেন। প্রথম প্রশ্ন, প্রবন্ধ রচনা করুন। বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ। সারমর্ম লিখুন। নর কহে ধূলিকণা তোর জন্ম মিশে। উত্তরটি দেখে নিন অথবা স্ক্রিনশট দেন। 3 নম্বর, আপনার এলাকায় বিভিন্ন সাইনবোর্ডের ভুল বানান সংশোধনের উদ্যোগ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন বরাবর একটি আবেদনপত্র লিখুন। বঙ্গানুবাদ। বঙ্গানুবাদটা দেখে নিন, মুখস্থ করুন অথবা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে দেখতে পাবেন। তারপর 5 নম্বরে আছে কিছু শব্দের শুদ্ধ বানান। শ্বশুর। শ্বশুর বানানটি হলো তালস্বয় ব, তালস্বয় সুর এবং র। দীপাবলি। দীপাবলির দয় দীর্ঘিকার হয় আর বলির লয় হিসিকার। সংস্রাব। সংস্রাব। অকাল পক্ষ। অকাল পক্ষ কয় ব হয়, এখানে কয় ক হয় না। যক্ষা। যুক্ত ক্ষয় নয় আকার হয় যক্ষায়। এক কথায় প্রকাশ করুন। সাপের খোলস নির্মখ বা কঞ্চুক। চৈত্র মাসের ফসল চৈতালি, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী, প্রশংসার যোগ্য, প্রশংসাহ। এখন ইংরেজি অংশ। ইংরেজি অংশে প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশ সম্পর্কে একটি রচনা লেখা লাগবে, এসে লেখা লাগবে। বাংলাদেশের উইন্টার মানে উইন্টার ইন বাংলাদেশ মানে বাংলাদেশের শীতকালটা কেমন এই সম্পর্কে এখানে কিছু হিন্টস দিয়ে দিছে, এগুলা লাগবে। তারপর লেটার, এটা হলো ইংলিশ ডেইলি কমপ্লাইনিং এগেইনস্ট দ্য গ্রোয়িং এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইন ইয়োর লোকালিটি। লেটারটা স্ক্রিনশট দেন বা খাতায় লিখে রাখেন, অ্যান্সারটা পড়ার সুবিধা হবে। আর সামনের পরীক্ষার জন্য এরকম লেটারগুলো পড়বেন। তারপর একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা একটু দেখে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। প্যাসেজের অ্যান্সার গুলো দিতেছি। এই যে প্যাসেজ, এখানে যে কোশ্চেন দেওয়া আছে প্যাসেজের কোশ্চেন গুলা দেখেন। তারপর আছে ফলোইং অ্যাজ ডিরেক্ট রিরাইট, মানে রাইট ফর্ম অফ ভার্বস, এগুলা শুদ্ধ করা লাগবে রাইট ফর্ম অফ ভার্ব হবে। দ্য রোডস আর ক্রাউড উইথ ট্রাফিক, ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। দ্য রোডস আর ক্রাউডেড উইথ ট্রাফিক। The picture was to hang on the wall. The picture was hung on the wall. Hung. Past form. I could picture him at 4. এটা প্রেসিভ করতে বলছে, তাহলে হি হিম হি হয়ে গেল। হি could be pictured at 4 by me. The mountain peaks are hidden by fog. ফগ এটা অবজেক্টিভ করতে হবে। ফগ hidden, sorry, hides the mountain peaks. I cannot show stop dash such
মেননেস, এখানে সঠিক প্রিপজিশন কোনটি? ফর। হি স্যাট ড্যাশ 5 ড্যাশ দ্য ফেয়ার উইথ মি, সঠিক প্রিপজিশন কি? বাই। দ্য ফাদার ইনস্টিটেড মি টু গো abroad. Correct sentence. The father insisted me going to abroad. He is very weak to work. Correct sentence. He is so weak that he cannot work. He said to me, please lend me your book. Sense from the space. মানে ন্যারেশনটা ইন্ডিরেক্ট আছে, ডিরেক্ট করতে হবে। He requested me to lend him my book. Make a sentence with the idiom make both ends meet. He had a hard time making end meet. তারপরে সাধারণ অংশ, নির্বাহী বিভাগ সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? তারপর রাষ্ট্রীয় কাঠামোতে নির্বাহী বিভাগের অবস্থান কিভাবে প্রতিফলিত হয়? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে এই সময় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন কে? তারপর এখানে অ্যান্সার গুলো দেখে নেন। সমস্যাগত কারণে উচ্চারণ করতে পারতেছি না, পড়তে সমস্যা হচ্ছে, তাই আশা করি আমি প্রশ্নটা দেখা দিতেছি, প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখেন। 3 নম্বর প্রশ্নটা দেখেন, অ্যান্সার গুলো দেখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন প্রশ্নগুলো। জাতীয় স্মৃতিসৌধ কি? জাগ্রত চৌরঙ্গীর অবস্থান কোথায়? স্থপতি কে? অ্যান্সারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। হালদা নদী বিশেষভাবে আলোচিত হয় কেন? হালদা নদী সম্পর্কে। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী, ডুরাল লাইন ও রেডক্লিফ লাইন কোন দেশের সীমান্ত? আন্দামান দ্বীপ ও সেন্ট হেলানা দ্বীপ কোন সাগরে অবস্থিত? তারপর সেন্ট হেলানা দ্বীপ, এখানে আন্দামান দ্বীপ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগ স্থলে অবস্থিত। সেন্ট হেলানা দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। বর্তমান শ্যামের দেশ বলা হয় থাইল্যান্ডকে। বিগ বি কি? বিগ বি এর ধারণা কি? দেখেন অ্যান্সারটা। তারপর এই উদ্যোগ প্রস্তাবকারী রাষ্ট্র কোনটি এবং কোন এলাকাকে কেন্দ্র করে কার্যক্রম হয়? অনুরূপ গুলো লিখতে হবে। ওপেক, ওআইসি, এফবিআই। অনুরূপ গুলো দেখেন। ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এফবিআই এর পুনরূপ কি? ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কাতারে কত নম্বর বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল? উদ্বোধনী খেলায় কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? 22তম আসর। উদ্বোধনী খেলাটা হয় কাতার ও ইকুয়েডরের মাধ্যমে। বিজ্ঞানের প্রশ্নকে দেখেন। ভিটামিন সির অভাবে কি রোগ হয়? স্করবিক এর অভাবে স্কারবি হয়। হিমোগ্লোবিনের উপাদান কি? আয়রন আয়ন ও প্রোটিন। দুধের দাঁত সংখ্যা 20টি। মানবদেহের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। ডেঙ্গু জ্বরের ভাইরাসের নাম কি? ডেঙ্গু ভাইরাস। ঠিক আছে, তারপর দেশে পরীক্ষামূলক 5G চালু হয় কখন? 12 ডিসেম্বর 2021। এই যে অচেনা মেইলকে কি বলা হয়? পড়ে নেন এটা। তারপর বাস টপোলজির কেবলের নাম। তারপর কোন বছর ইন্টারনেট চালু হয়? আনসার গুলো দেখেন।
এলিয়েনের সংক্ষিপ্ত টিকা লিখতে বলছে। আসসালামু আলাইকুম। ভিডিওটিতে অনেক ভুল ভ্রান্তি আছে ভয়েসের সমস্যার কারণে। আপনারা শুধু জাস্ট প্রশ্নটা দেখেন, খাদ্য অধিদপ্তরের এই পদের প্রশ্নের প্যাটার্নটা আপনি এই প্রশ্নগুলা বইয়ে পড়বেন এবং এগুলা একটু জানার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।